নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি দিদিভাই কিচেনে। সবাইকে স্বাগত। দেখুন, জামাই ষষ্ঠীর উপলক্ষে তো জামাই ষষ্ঠীতে রকমারি রান্না। দেখুন, ইলিশ মাছ কিনে নিয়েছি, বাটা মাছ নিয়ে এসেছি পাঁঠা মাংস। দেখুন, এবারে মাছগুলোকে কেটে নেওয়া হয়েছে। মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে রাখবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিয়েছি। এটাকে এখন মাখিয়ে নেব সুন্দর করে। মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। দেখুন, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে এসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলোকে বেশি করে ভাজবো না, হালকা করে একদম ভেজে তুলে নেব। দেখুন, এক পিঠ উল্টে দিয়েছি, ভাজাও হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। আস্তে আস্তে না তুললে তাড়াতাড়ি করলে মাছগুলো ভেঙে যাবে, তাই আস্তে আস্তে সব মাছগুলো এইভাবে তুলে নেব। দেখুন, মাছগুলো তুলে নেওয়া হয়ে এসছে। মাছগুলো তুলে নিয়েছি। এরপর কড়াই বসানো আছে, কড়াই তেলও দিয়ে দিয়েছি। এখন আরও বাটা মাছগুলো ভাজবো। জামাই ষষ্ঠী রকমারি রান্না। দেখুন, বাটা মাছগুলো ভাজা তুলে নিয়েছি। এখন কড়াই তেল দেব। দেখুন, ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা, সর্ষে ইলিশ বানাবো, দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়েছি কালো জিরা, দিয়ে এটাকে একটু ফোড়ন করব। এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দেবো না, এইভাবে সর্ষে ইলিশ বানাবো ফোড়ন দিয়ে। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা সর্ষে বাটা। একটু জল দিয়ে গুলে নিয়ে আর একটু ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে দিচ্ছি। দেখুন, এরপর দেবো এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, একটু জল আর একটু দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ হলুদ দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এটা একটু দিয়ে দেবো এখন আর একটু লঙ্কার গুঁড়ো, ঝাল একটু বেশি খাই তো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটা একটু নেড়ে নিয়ে ভালো করে ফুটে এলে এরপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, মাছগুলো ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছ দেওয়া আমার হয়ে গেছে, তো এটাকে কিছুক্ষণের জন্য ফোটাবো। দেখুন, আমার ঝালটাও হয়ে এসছে, তো এটা এখন আমি নামিয়ে নেব। বেশি জুস থাকবে না, অল্প জুস, একদম মাখা মাখা গায়ে। দেখুন, এখন সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, তো এরপর রান্না হবে দেখুন পটল ভাজা, বেগুন ভাজা। তো এখন পটল ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হচ্ছে, কড়াই গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পটল
কেটে রাখা পটলগুলো। পটলগুলো একটু হালকা লাল করে ভাজতে হবে। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি একটু তুলে নেব পটলগুলো। দেখুন একবার করে সব পটলগুলো তুলে নিয়েছি। তখন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে বেগুন, কেটে রাখা বেগুন। বেগুন ভাজাগুলো সেম একই রকমভাবে ভেজে তুলে নিতে হবে। বেগুন তুলে নেওয়া হচ্ছে। এরপর ভেজে নিচ্ছি মাংসের জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু একটু হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নিচ্ছি। তারপরে মাংসটা তো মাখানো নেই, মাংসের মধ্যে সব মশলা করে নিয়েছি। তো এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কায় দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিচ্ছি হলুদের পরিমাণ 2 চামচ, লঙ্কা দিচ্ছি 3 চামচ, অল্প দেখুন 3 চামচ দিয়েছি। তো এখন সব মশলা টশলা দেওয়া হয়ে কমপ্লিট। তো এখন আর একটু দেবো, এর মধ্যে দেবো তেলের, সর্ষের তেল পরিমাণ মতো দিতে হবে। দেখুন এইটাকে এবার ভালো করে ম্যারিনেট করে নেব, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোকে। সব কাঁচা মশলাগুলোই মাখিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। দেখুন মাখানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কড়াই গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি কাঁচাতে দিয়েছি, তাই এখন বেশি লাগবে না, তো অল্প পরিমাণ তেল দিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা 2টো, দিয়েছি গোটা এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া দেখবে গন্ধটা খুব সুন্দর বেরোবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মাংস। দেখুন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষে নিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। কাঁচাটা অনেকক্ষণ ধরে একটু কষতে হয়। দেখুন মাংসটা আমার কষাও হয়ে এসছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মাংসটা তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালারও এসে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি আলু, দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ফোটাবো। ফোটানো হয়ে এসছে। তো এখন জল একটু অল্প পরিমাণ দিতে হবে, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন জলও দেওয়া হয়ে গেছে আমার। তখন এটাকে আর একটু ফোটাবো।
আর একটু লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে জল দিয়েছি তাই। এটাকে কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। দেখুন মাংসটাও আমার হয়ে এসছে। এখন হয়ে গেছে মাংসটা, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর রান্না হবে আমের চাটনি। তো চাটনির জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা ফোড়ন, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ফোড়নগুলোও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আম কেটে রাখা। আমটা একটু হালকা পেকে গেছে, চাটনিটা ভালো লাগবে খেতে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া পরিমাণের পরে আমি এখন দিচ্ছি চিনি। এটাকেও কিছুক্ষণ ফুটিয়ে নেবো, দেখবে আমগুলো সুন্দর গলে যাবে। দেখুন চাটনিটা আমার হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা এখন কমপ্লিট। এখন হবে জামাইয়ের ভোজন। দেখুন জামাই বসে গেছে। সকালে টিফিন দেওয়া হয়েছে, লুচি, 3-4 রকমের মিষ্টি, আম, কলা, লুচি। জামাই ষষ্ঠীতে জামাই খাচ্ছে। বন্ধুরা এইভাবে আমার চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ারও করবেন। লাইক করবেন। এবার জামাইয়ের পাতে দেওয়া হয়েছে ভাত, দুপুরের মধ্যাহ্নভোজ, ইলিশের, সর্ষে ইলিশ, পাটা মাছের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁঠা মাংসের ঝোল, চাটনি, 3 রকমের মিষ্টি, দই, পাঁপড়। কেমন হয়েছে এরকম তো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।